শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বাবার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের ঘরে। পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি এখনো অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, কারণ তিনি বহুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন এমনটা নয়। হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা অনুজয় এবং তার পরিবারের বাকি সদস্যরা। ঘনিষ্ঠ মহলেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে মর্মাহত। অনুজয়ের স্ত্রী দেবারতী চক্রবর্তী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। বৈদ্যবাটি থেকে সঙ্গে সঙ্গে নিয়ে আসি কলকাতায় চিকিৎসার জন্য। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয় কাকুকে। ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক পথে চিকিৎসা করানো হবে। পরিবারের তরফে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বলেও তিনি জানান। প্রথম দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল, তাই পরিবার আশাবাদী ছিল যে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জানা গিয়েছে, গত 6ই জুন অনুজয়ের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা চলার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরাও আশাবাদী ছিলেন। এমনকি 8ই জুন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও পরিকল্পনা ছিল। পরিবারের সদস্যরাও ধরে নিয়েছিলেন বিপদ কেটে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আচমকা নতুন করে জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের মতে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ঘটনার বিস্তারিত জানিয়ে দেবারতী বলেন, আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। ডাক্তাররা জানিয়েছেন এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক মৃত্যু। এরপরে হাসপাতাল থেকে ছাড়ানো যায়নি কাকুকে, আইসিইউতে দেওয়া হয়, ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ সকালে জানানো হয় কাকু আর নেই। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। চিকিৎসকরা সব রকম চেষ্টা করলেও তাকে আর বাঁচানো গেল না। মৃত্যুকালে অনুজয় চট্টোপাধ্যায়ের পিতার বয়স হয়েছিল 65 বছর। তাঁর এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, আত্মীয় স্বজন এবং পরিচিত মহল। অভিনেতার অনুরাগীরাও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।